মরুভূমির গভীরে এক নির্জন জঙ্গল, আর সেখানেই ঘটে গেল এক রহস্যময় ঘটনা। একটি যুবক ছেলে আটকে পড়ে একটি অচেনা মেয়ের সাথে মৃত্যুর এক গোলকধাঁধায়, যেখানে প্রতি মুহূর্তে সেই মেয়েটি তার সাথে মিলিত হতে চায়। কিন্তু মেয়েটির এই চাওয়ার মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। একদিকে মরুভূমির উত্তাল তাপ, আর অন্যদিকে মেয়েটির নিষ্ঠুরতা। সেই ছেলেটির চোখে প্রতি মুহূর্তে ভেসে ওঠে এখান থেকে বেঁচে ফেরার আকুলতা। ঠিক এই মুহূর্তে কি করবে ছেলেটি? সে কি পারবে এই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরতে, নাকি এই মরুভূমির বালুর মাঝেই বিলীন হয়ে যাবে তার গল্প? সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। এখনই একটি লাইক দিন। আর শুরু করছি আমাদের আজকের আয়োজন। সিনেমার শুরুতেই আমরা নির্জন মরুভূমির মাঝে একটি জঙ্গল দেখতে পাই। এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে ছিল। এরপর আমরা স্টোন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। মূলত আজকে ছিল সূর্যগ্রহণ, আর স্টোন এখানে তারই ভিডিও করতে এসেছিল। এরপর কেটে যায় অনেকটা সময়। হঠাৎ করে স্টোন খেয়াল করে যে ইতিমধ্যেই সূর্যগ্রহণ শুরু হয়েছে। সে তখন তার কাছে থাকা ক্যামেরা দিয়ে সমস্ত কিছু খুবই সুন্দরভাবে ভিডিও করে। তবে এইসব কিছু করতে গিয়ে তার অনেকটাই দেরি হয়ে যায়। এরপর সে যখন বাসায় ফিরছিল, হঠাৎ করেই মরুভূমির মাঝে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা কান্না করছিল। স্টোনের কাছে তখন বিষয়টি বেশ অবাক লাগে, কারণ এই নির্জন মরুভূমিতে এই ছোট্ট বাচ্চাটি কী করছে। সে যখন তাকে কিছু জিজ্ঞেস করে, বাচ্চাটি কোনো কিছু না বলে সামনের দিকে চলতে শুরু করে। স্টোন তখন মনে মনে ভাবে, এই নির্জন মরুভূমিতে বাচ্চাটিকে একা রেখে যাওয়া ঠিক হবে না। তাই সে ঠিক করে সেই বাচ্চাটিকে তার সাথেই নিয়ে যাবে। সে তখন বাচ্চাটির পিছু নিয়ে মরুভূমির অনেকটাই গভীরে চলে যায়। সেই বাচ্চাটি তখন বলে, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে? স্টোন তাকে পানি দিলে সেই বাচ্চাটি সমস্ত পানি খেয়ে নেয়, আর রহস্যময় একটি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। স্টোন এসবের কোনো কিছুই বুঝতে পারে না। এরপর স্টোন আবারও তার গাড়ির দিকে চলতে শুরু করে। তবে ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর অন্ধকার হওয়ার কারণে স্টোন তার পথ হারিয়ে ফেলে। সে তখন বুঝতে পারে এই বাচ্চাটি তাকে ইচ্ছে করেই এখানে এনেছে, আর সে এখন মরুভূমির মাঝে সম্পূর্ণ ফেঁসে গিয়েছে। এখন স্টোনের কাছে কোনো খাবারও ছিল না, আর মরুভূমি দিনের বেলা গরম থাকলেও রাতের বেলা প্রচুর পরিমাণে শীত করে। স্টোন তখন ঠান্ডা থেকে বাঁচার জন্য একটি পাথরের নিচে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। ঠিক তখনই স্টোন কিছু একটা শব্দ শুনতে পায়, আর সে যখন কিছুটা পথ সামনে যায়, সে একটি বাড়ি দেখতে পায়। কিন্তু এই বাড়িটি ছিল কতগুলো পাহাড় দিয়ে ঘেরা বিশাল একটি খাদের নিচে। স্টোন তখন কিছুটা অবাক হয়ে যায়, কারণ এই নির্জন মরুভূমিতে এই বাড়িতে কেই বা থাকতে পারে। স্টোন সেখানে একটি সিঁড়ি দেখতে পায়, আর সে তখন তার মাধ্যমে নিচে নেমে সেই বাড়িটির সামনে গিয়ে ডাকার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও কেউ দরজা খুলে না। স্টোন তখন নিজেই সেই রুমের মধ্যে প্রবেশ করে, আর তখন আমরা সেখানে একটি মহিলাকে দেখতে পাই। তার আচরণ ছিল খুবই রহস্যময়। দেখে এমনটা মনে হয় সে আগে থেকেই জানতো স্টোন এখানেই আসবে। আপনাদের জানিয়ে রাখি, এই মহিলাটির নাম হলো এলিনা। স্টোন তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এলিনাকে খুলে বলে, কিন্তু অপরদিকে এলিনা কোনো কিছুই বলে না। সে তখন স্টোনকে কিছু খাবার দেয়। স্টোন তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি কে, আর এখানেই বা কী করছেন? কিন্তু এলিনা ঠান্ডা গলায় বলে, আপনার এখন ঘুমানোর প্রয়োজন। এতে করে স্টোন অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু তার কাছে কিছু করারও ছিল না, কারণ চারদিকে এখন এতটাই ঠান্ডা যে সে বাইরে গিয়েও থাকতে পারবে না। এরপর রাতের বেলা যখন স্টোন ঘুমাতে যায়, আমরা দেখতে পাই যে এলিনা তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু স্টোন কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল রহস্য। তাই বলবো, না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। সেদিনকার রাতটা স্টোন সেখানেই কাটিয়ে দেয়। এর পরবর্তী দিন সকালে সে দেখতে পায় সে এমন একটি জায়গায় বন্দী হয়ে আছে, তার চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। স্টোন তখন এলিনাকে বলে, আমি কালকে রাতে যে সিঁড়িটা দিয়ে এখানে নামলাম সেটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না।
এলিনা তখন বলে, আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। স্টোন তখন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই পাহাড়গুলো এতটাই উঁচু আর খাড়া ছিল যে এখানে কোনো মতেই ওঠা সম্ভব ছিল না। সে তখন ভাবতে থাকে, তাহলে সে কি এখানেই ফেসে গেল? স্টোন তখন চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। সে তখন দেখতে পায় পাহাড়ের গায়ে অদ্ভুত সব চিত্র আর্ট করা, যেখানে একটি মহিলা কোনো একজন পুরুষকে একটি বল্লম দিয়ে মারার চেষ্টা করছিল। স্টোন তো এসবের কোনো কিছুই বুঝতে পারে না। সে অপেক্ষা করতে থাকে কখন সে বাচ্চাগুলো আসবে, কিন্তু সারাদিন কেটে গেলেও সে বাচ্চাগুলো আর আসে না। তাই স্টোন বাধ্য হয়ে সেদিনকার রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। এর পরের দিন স্টোন সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যাবে। তাই সে একটি হাতুড়ি দিয়ে সেই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সারাদিন অনেক কষ্ট করার পর স্টোন কিছুটা মাত্র উপরে উঠেছিল। তবে তখনই সেই বাচ্চাগুলো তার উপরে একটি প্রাণীর মাথা ফেলে দেয়। এতে করে স্টোন অন্যমনস্ক হওয়ার কারণে সে উপর থেকে নিচে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। সন্ধ্যার দিকে যখন তার জ্ঞান ফিরে, সে বুঝতে পারে তার কাছে থাকা হাতুড়িটি তার পায়ের মধ্যে ঢুকে গেছে। এতে করে স্টোন অনেকটাই আহত হয়ে যায়। সে কোনোভাবেই চলতে পারে না। তখন এলিনা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। আর স্টোন কিছুটা সুস্থ হলে সে বাইরে এসে চিৎকার করতে থাকে, যাতে করে কেউ তাকে সাহায্য করে। কিন্তু এই নির্জন মরুভূমিতে তাকে কে বা সাহায্য করবে, কারণ এই দিকটায় তেমন মানুষ একটা যাওয়া আসা করে না। স্টোন তখন অনেকটাই রাগান্বিত হয়। সে তখন এলিনাকে বলে, আমি কি অপরাধ করেছি? তোমরা আমাকে কেন আটকে রেখেছো? আর কি বা চাও? কিন্তু এলিনা কোনো কিছুই উত্তর দেয় না। সে উল্টো স্টোনকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু স্টোন তাকে না করে দেয়। এরপর সে যখন মন খারাপ করে বসেছিল, তখন একটি বাচ্চা আসে আর স্টোনকে বলে, তোমার কি কোনো সাহায্য লাগবে? সেই বাচ্চাটিকে দেখার পর স্টোন কিছুটা বেঁচে থাকার আশা পায়। স্টোন তখন বাচ্চাটিকে বলে, তুমি কি উপর থেকে একটি দড়ি ফেলে দিতে পারবে? বাচ্চাটি তখন বলে, তুমি একটু অপেক্ষা করো। আর বেশ কিছুক্ষণ পর সেই বাচ্চাটি উপর থেকে একটি দড়ি ফেলে দেয়। কি ভাবছেন, স্টোন কি তাহলে মুক্তি পেল? আসলে বিষয়টি তেমনটা না। তারা স্টোনকে টেনে এমন একটি জায়গায় তুলে যেখান থেকে স্টোন নিচেও নামতে পারবে না, আবার উপরে উঠতে পারবে না। আসলে সব বাচ্চারা মিলিতভাবে স্টোনকে এখানে আটকে রেখেছে। সে তখন খেয়াল করে যে সেই বাচ্চাগুলো দড়িটি জোরে জোরে নাড়ছিল, যার কারণে স্টোনের মাথা পাথরের সাথে বাড়ি খায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর রাতের দিকে যখন স্টোনের জ্ঞান ফিরে আসে, সে নিজেকে রুমের মধ্যে দেখতে পায়। স্টোন তখন বাইরে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে ভালো করেই জানে এসব করে কোনো কিছুই লাভ হবে না। এলিনা তখন বলে, তুমি নিজের ভাগ্যকে মেনে নাও, কারণ এক সময় আমিও এখানে বন্দী হয়ে যাই, কিন্তু শত চেষ্টা করার পরেও আমি এখান থেকে বের হতে পারিনি। এরপর আমরা দেখতে পাই স্টোন সেখানেই চাষবাস শুরু করে, কিন্তু সে সবসময় চিন্তা করত এখান থেকে কিভাবে বেরোতে পারে। অন্যদিকে এলিনা সবসময় স্টোনের যত্ন করত, কিন্তু এখানে স্টোন পুরোপুরি কনফিউজ ছিল। সেই বাচ্চাগুলো বা এলিনা তার কাছ থেকে কি চায়, সে এই বিষয়টি এখনও বুঝে উঠতে পারেনি। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। তবে হঠাৎ করে একদিন স্টোন অনেকগুলো মদ পান করে, যার ফলে সে অনেকটাই মাতাল হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এলিনা তাকে উত্তেজিত করার চেষ্টা করে। আর স্টোন এবার নিজেকে সামলাতে না পেরে তারা ফাইনালি আবারও মিলিত হয়। এর পরের দিন স্টোন যখন তার ফসলের দেখাশোনা করছিল, সে হঠাৎ করেই বালুর মাঝে একটি চাবি আর একটি আংটি পায়। স্টোন তখন এতটুকু বুঝতে পারে যে তার আগে এখানে অনেকেই বন্দী ছিল। তার মাথায় তখন বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খায়। কিন্তু তখনই সেখানে একটি ছেলে আসে, আর এই ছেলেটির নাম ছিল লেপাস। সে অন্য সবার থেকে অনেকটাই ভালো ছিল। সেই ছেলেটি তখন স্টোনকে বলে, আপনি কি আমাকে পড়ালেখা শেখাতে পারবেন? স্টোন চিন্তা করে এই সুযোগটাই তাকে কাজে লাগাতে হবে। সে তখন লেপাসকে বলে, তুমি যদি একটি দড়ি দিয়ে আমাকে এখান থেকে বের করো, তাহলে আমি তোমাকে অবশ্যই পড়ালেখা শেখাবো। লেপাস তখন বলে, আপনি কালকে সকালে এখানে আসবেন, আমি দড়ি নিয়ে আসব। আর এরপর লেপাস সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই দূর থেকে এলিনা তাদের এইসব কথা শুনতে পায়। আর এরপর রাত হলে এলিনা জানায়, স্টোন, তুমি কি জানো আমার পেটে তোমার বাচ্চা? এইসব কিছু শোনার পর
স্টোন কিছুটা অবাক হয়ে যায়। সে তখন বলে, আমি এসব করিনি, তুমি আমাকে বাধ্য করছো করতে। এর পরের দিন যখন স্টোন বাইরে আসে, সে দেখতে পায় সেই বাচ্চাগুলো লেপাসকে মেরে ঝুলিয়ে রেখেছে। এতে করে স্টোন অনেকটাই কষ্ট পায়, কারণ লেপাসই ছিল তার একমাত্র বন্ধু যে তাকে সাহায্য করতে চেয়েছিল। অন্যদিকে এলিনা যখন লেপাসের লাশ দেখতে পায়, সে কান্না করতে শুরু করে আর স্টোনকে বলে, লেপাস ছিল আমার বাচ্চা। স্টোনের কারণে যেহেতু লুপাস মারা গিয়েছিল, তাই এলিনা স্টোনের উপর খুবই রেগে যায় আর একটি কাঠ দিয়ে স্টোনের মাথায় আঘাত করে, যার ফলে স্টোন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন স্টোনের জ্ঞান ফিরে, আমরা দেখতে পাই যে এলিনা তাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। সেই জায়গার মধ্যে পশুর মতো কাটতে থাকে স্টোনের জীবন। এলিনা তাকে রোজ খাবার দিলেও সেখান থেকে কোনো মতেই বের হতে দেয় না। স্টোন তাকে অনেক অনুরোধ করে এখান থেকে বের করার জন্য, কিন্তু অন্যদিকে এলিনা তার কোনো কথাই শুনে না। এভাবেই খাঁচার মাঝে পশুর মতো কাটতে থাকে স্টোনের জীবন। তবে একদিন হঠাৎ করেই স্টোন একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি স্টোনকে খাঁচার মধ্যে বন্দি দেখে খুবই অবাক হয়ে যায়। স্টোন তখন চিৎকার করে তার কাছে সাহায্য চায়, কিন্তু তখনই সেই বাচ্চাগুলো এসে সেই মেয়েটিকে স্টোনের সামনেই মেরে ফেলে। এইসব কিছু দেখার পর স্টোন পুরোপুরি পাগল হয়ে যায়, কারণ তার চোখের সামনে বেঁচে থাকার শেষ আশাটুকুও রইল না। স্টোন তখন এলিনাকে বলে, তুমি হয় আমাকে মেরে ফেলো, না হয় মুক্তি দাও, কিন্তু এভাবে আমাকে কষ্ট দিও না। কিন্তু এলিনা কোনো কিছুই না বলে চলে যায়। আর এভাবেই কেটে যায় পুরো 9টি মাস। আমরা দেখতে পাই একদিন হঠাৎ করেই এলিনার পেট ব্যথা শুরু হয়। এর মানে তার বাচ্চা আসার সময় হয়েছে। এলিনা তখন ব্যথার কারণে প্রচণ্ড রকম চিৎকার করতে থাকে আর স্টোনকে খাঁচা থেকে বের করে তার কাছে সাহায্য চায়। কিন্তু স্টোন বের হলে পাহাড়ের মাঝে সেই মইটি দেখতে পায়। এর মানে সে এখন চাইলে এখান থেকে পালাতে পারবে। এলিনার এরকম খারাপ অবস্থা দেখে স্টোন তাকে ছেড়ে যেতে পারে না। আর দীর্ঘ অনেকক্ষণ চেষ্টা করার পর এলিনা একটি বাচ্চা জন্ম দেয়। আর এখানেই আমরা দেখতে পাই মুভির আসল রহস্য। সেই বাচ্চাগুলো পিছন থেকে একটি ছুরি দিয়ে স্টোনের গলা কেটে তাকে মেরে ফেলে, কিন্তু এলিনা তাকে সাহায্য করার বদলে উল্টো রহস্যময় একটি হাসি দেয়। আসলে এখানে যা কিছু ঘটলো সব কিছুর পিছনে ছিল এলিনা, আর সেই ছেলেগুলো হলো মূলত এলিনারই বাচ্চা। সেই বাচ্চাগুলোর কাজ ছিল বিভিন্ন পুরুষ মানুষকে এনে এই জায়গায় বন্দি করা, আর এরপর এলিনা তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের সাথে মিলিত হয়। যখন তাদের সমস্ত চাহিদা মিটে যায়, এরপর তারা পুরুষটিকে মেরে ফেলে। আপনারা হয়তো খেয়াল করবেন, লেপাস যখন স্টোনকে বাঁচাতে চেয়েছিল এই কথা কিন্তু এলিনা শুনতে পায়, আর এর পরের দিন তার আদেশেই সেই বাচ্চাগুলো লেপাসকে মেরে ফেলে। আচ্ছা, আপনার কোন বন্ধুকে এলিনার সাথে এখানে আটকে রাখতে চান? অবশ্যই তার নামটি কমেন্ট করুন, আর পারলে ভিডিওটা তাকে শেয়ার করুন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে জানাবেন, আর এইরকমই সব মুভি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।